আর অপেক্ষা করব না আমি। আমার মনে যত কথা আছে সেটা সোজা গিয়ে ঈশাকে এবার বলে দেবো আমি। ঈশা। সূর্য, এই ফুলগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? ও, ঈশাকে নিজের মনের কথা বলতে? যা যা। এ তো পুজোর জন্য আনা ফুল। ঈশার কাছে এই ফুল নিয়ে যাবি তুই? এটা এখানেই পড়েছিল তাই আমি নিয়ে নিয়েছি। আরে নিজের হাত পাটা একটু নাড়া, একটু পরিশ্রম কর, বাজারে যা, যাতে খুব সুন্দর ফুল দিয়ে একটা ভালো ফুলের তোড়া বানিয়ে আনতে পারিস। একদম ঠিক করে বানিয়ে আনবি। আরে এই ফুল দিয়ে তুই ঈশাকে মনের কথা বলবি। না, আমি নিয়ে আসছি। হ্যাঁ, যা 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 যা। সূর্য, এই দেখো, তুই পুজোর ফুল নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস, আর ওখানে আমি সারা ঘর তোকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছি। দে ভাই, এটা তুই আমাকে দিয়ে দে। আরে মণ্ডপে ফুলের প্রয়োজন আছে। এই বারবার আমি এমন দিবা স্বপ্ন কেন দেখছি? আরে হয়েছেটা কি আমার? এই ছোট্ট একটা কথা বলতে পারছি না আমি ওকে। শুধু ভেবে যাচ্ছি এভাবে বলবো সেভাবে বলবো, কিন্তু কিছুই বলতে পারছি না আমি। কি হচ্ছে আমার? আরে সূর্য, হ্যাঁ 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 জেঠিমা। ওই নতুন কাপড়টা দে না রে বাবা, পুজোতে লাগবে। হ্যাঁ পুরোহিত মশাই। চেয়েও চোখ সরাতে পারছি না তোমার থেকে। আচ্ছা, আমার ব্রহ্মচারী স্বামী সবার সামনে সত্যিটা বলার সাহস নেই, আর মেসেজ এত রোমান্টিক। কল করিনি। আরে এত তাড়া কিসের? আগে তোমাকে মন ভরে দেখে তো নি। জেঠিমা, চারটে খাম আছে তো? সূর্য তো জেঠিমার সঙ্গে কাজে বিজি। তাহলে আমাকে মেসেজ কে করছে? আমার নাম্বার তো সূর্য ছাড়া আর কারোর কাছে নেই। তাহলে আননোন নাম্বার থেকে আমাকে মেসেজ কে করছে? আরে আমি তো হাতে নাড়ি টিপেই বুঝতে পারি যে তোমার পেটে যে সন্তান রয়েছে সেটা ছেলে না মেয়ে। আর যদি আমার কথা ঠিক না হয় তাহলে তোমার জুতো আমার মাথায়। আরে এই মনিকা, এদিকে আয়। আমি তো তোকে দেখেই বলে দিতে পারবো যে তোর পেটে বাচ্চাটা ছেলে না মেয়ে। ব্যাস 200 টাকা দিতে হবে। আরে কি বলছেন আপনি? আমরা গরিব হতে পারি, সে ছেলে হোক বা মেয়ে, আমাদের কিছু যায় আসে না। ভগবান যা দেবে আমরা তাতেই খুশি। আমি জানতে চাই না। কিন্তু আমার জানার ইচ্ছে আছে। আমি তোমাকে 500 টাকা দেব। আমার বৌমা নাড়ি টিপে দেখো না যে ছেলে আছে না মেয়ে। হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি। বৌমা দাও দাও, তোমার হাতটা দাও। আরে ঠাম্মি, এখানে সবার সামনে করবেন না প্লিজ। একটু একা কোথাও গিয়ে দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, যাও। এবার কনের বাবা সামনে এগিয়ে আসুন আর নিয়ম পালন করুন। বাবা, পুরোহিত মশাই কাফেয়ার কন্যাদান করার জন্য তোমাকে ডাকছে, এগিয়ে যাও। কন্যাদান আমি নয়, তুই করবি। আমি তোর বাবা হওয়ার জন্য তোর উপর অনেক রাগ আছে আমার, কিন্তু নিজের বোনের সঙ্গে ভাইয়ের কর্তব্য করতে তোর জুরি নেই। সেই জন্য কন্যাদান তুই করবি। কনের দাদা আর বৌদি এবার এগিয়ে আসুন আর সব নিয়ম পালন করুন। এটা খুব দরকার সূর্য আর ঈশার জোর করে বিয়েটা শেষ করবার। ঈশা, নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। আগামী 24 ঘন্টার মধ্যে এই বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে হবে। তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। আজকে থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। রাম 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 রাম। আমি এইমাত্র শুভ অনুষ্ঠান থেকে ফিরেছি। হে ভগবান, আমাকে নাতিয়ে দিও।
আরে ওই মেয়ে, আমার বৌমার নাড়ি টিপে দেখো না, আমাদের বাড়িতে নাতি আসছে তো। আরে বাবা, আনন্দ করুন, নাতি হবে, নাতি। রাম 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 রাম, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। আমার তীর্থযাত্রা সফল হয়েছে, ভগবান আমার কথা শুনেছেন। যুগ যুগ বেঁচে থাকো আমার বৌরানী। খুব ভাগ্যবতী তুমি যে তোর গর্ভে আমাদের পরিবারের বংশধর আসছে। আরে মিষ্টি নিয়ে এসো। আরে দাও দাও ভাই দাও, মুখটা তো মিষ্টি করাও। এই নাও, তুমিও একটু মিষ্টি খাও। আমি তো আমার বৌমাকে নিজে হাতে করে মিষ্টি খাইয়ে আসি। ওরে বাবারে, এই বুড়ি মিষ্টি মুখ করাতে গিয়ে যদি ঘোমটা সরায় তাহলে তো ধরা পড়ে যাব। এই মনিকাটা এখানে কেন এসেছিল? এবার আপনারা দুজনে একে অপরের হাত ধরুন আর বর কনেকে আশীর্বাদ করুন। এই বিয়ের পর হয় সূর্য আর ঈশা চিরকালের জন্য এক হবে, অথবা এদের সম্পর্ক চিরকালের জন্য শেষ হয়ে যাবে। এবার বর কনেকে 7 পাঁকে ঘুরতে হবে। আজ থেকে এই হলো তোর পতি ব্রহ্মচারী। ক্ষমা করে দিও আমাকে ঈশা, আমি সবসময় তোমার সাথে ভুল জিনিসটাই করে এসেছি, আর তুমি প্রত্যেকবার আমাকে হাসি মুখে ক্ষমা করে দিয়েছো। আমার প্রত্যেকটা ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বলা হয় 7 পাকের সম্পর্ক 7 জন্ম অবধি চলে। এই বন্ধন কি সূর্যকে এই সম্পর্কে আটকে রাখতে পারবে, নাকি আমার সবকিছু ছেড়ে চলে যেতে হবে? পুরো 48 ঘন্টা হয়ে গেল ও পালিয়ে গেছে, আর তুই এখন আমাকে বলছিস যে কাবেরীর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না? তোর ঝুলে যাওয়া এই চেহারা না শুনতে আমি এখানে এই জায়গায় আসিনি। যদি কাবেরীকে না পাওয়া যায় না, তাহলে এই জায়গায় তোকে জ্যান্ত কবরে পুঁতে ফেলবো। এখন দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে খোঁজ ওকে, যা। কাবেরী, গোলাপ সিংয়ের খাঁচা ভেঙে এইভাবে তুই পালিয়ে যেতে পারিস না, কখনোই পালাতে পারিস না। তোকে আমি ফিরিয়ে আনবই।
খুব দরকার সূর্য আর ঈশার জোর করে বিয়েটা শেষ করবার। ঈশা, নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। আগামী 24 ঘন্টার মধ্যে এই বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে হবে। তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আজকে থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। এবার বিবাহ সম্পন্ন হলো। আজকে আমিও তোমাকে নিজের স্ত্রী স্বীকার করেছি ঈশা। মেহের এত তাড়াতাড়ি কি করে বড় হয়ে যায়? তোকে তো আমার এখনো অনেক আদর করা বাকি আছে মা। তোকে ছাড়া আমার দিন কাটবে কি করে বলতো? অদিতি, হ্যাঁ মা। খইয়ের কুলোটা নিয়ে আয়। ঈশা বৌদি, তুমি সব সময় আমার বৌদি আর সূর্য দাদার বউ হয়ে থেকে যেও। সূর্য দাদা নিজেও জানে না যে ওর জীবনে তোমার ঠিক কতটা প্রয়োজন। বাবা, আমার মেয়েটা এখনো একটু অবুঝ আছে, ওকে একটু দেখে রেখো বাবা। আমি আপনাকে কথা দিচ্ছি, কাভিয়ার চোখে কখনোই জল আসতে দেব না। আরে কান্নাকাটি বন্ধ করো, আর এই শেষকালের অনুষ্ঠানটা তাড়াতাড়ি শেষ করো। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে। তুই আমার দিদি হয়ে ঈশা বৌদির সঙ্গ দিলি, তুই কিন্তু এটা একদম ঠিক করলি না দিদি। ঈশা আর আমারও ভালো লাগেনি তোকে এইভাবে আটকে রাখতে, কিন্তু কি করব? তুই তো এছাড়া আমাদের জন্য আর কোনো পথই রাখিসনি। শুধু শুধু রাগ করা ছেড়ে দে রিয়া, ওদের দুজনের বিয়ে হয়ে গেছে, ও শ্বশুর বাড়ি চলে গেছে। রিয়া প্লিজ এসব ছেড়ে দে। অদিতি দিদি, কাవ్যা আরবের হাত ধরে শ্বশুর বাড়িতে চলে তো গেছে, কিন্তু ওখানে তার বরণ নয়, এমন সারপ্রাইজ পাবে যে সে কোনোদিন স্বপ্নেও কল্পনা করেনি। আর ঈশা বৌদি, তুমি আমার আরবকে আমার থেকে ছিনিয়ে নিয়ে কাవ్যাকে দিয়ে দিলে তো? আমার স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে দিলে না তুমি? এবার তোমার জীবনে যে ঝড় আসবে সেটা ফেস করার জন্য তৈরি হয়ে যাও। সূর্য দাদা, টেন্ট আর মণ্ডপটা তাহলে খুলে দিই, বাকি জিনিসেরও হিসেব করতে হবে। হ্যাঁ আচ্ছা, তোমার এই মালিকের সঙ্গে আমার কথা হয়েছে, তোমার এই 10,000 টাকার জায়গায় আমি ঠিক 8,000 আছে। টাকা দেবো। ঈশা, হ্যাঁ আমি বাকি গিফট এক জায়গায় করছি, তারপর একসাথে যাব। হ্যাঁ
এটা ধরো, আমি আসছি। আমি আর অপেক্ষা করতে পারছি না। কে আমাকে মেসেজ করছে? কল করে দেখি। হ্যালো, কে আপনি? পেছনে ঘোরো আর নিচে দেখে নাও। ছাড়ো, ছাড়ো আমাকে। কে তুমি? ঈশা, ঈশা, কাকু, হ্যাঁ কাকু, কি কাকু, হয়েছে? ঈশাকে কেউ জোর করে ধরে নিয়ে গেছে। হ্যাঁ? ঈশা কিডন্যাপ হয়ে গেছে। আরে, পুরন, সূর্য, বৌদি, তাড়াতাড়ি বাইরে এসো। পুরন, ঈশা, ছাড়ো, ছাড়ো আমাকে। কে তুমি? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি তোমাকে, কে তুমি? তুমি? সূর্য, এইসব কি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? পাগল হয়ে গেছো? এভাবে এভাবে তুলে আনলে কেন আমাকে এখানে? জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। ওই না, ওই দেখো, আমি তোমাকে ভয় পাওয়াতে চাইনি, সত্যি বজরঙ্গলী দিব্যি করে বলছি। আমি তো শুধু ওই কে তুমি? কি তুমি শুধু গুন্ডাগিরির মতোই কাজ করে বেড়াতে পারো খালি, তাই না? আরে কেঁদো না তুমি। এই এই রুমালটা নাও, চোখের জলটা মুছে নাও। চাই না। এসব রেগে যাও না তুমি, আমি সত্যি বলছি। আমি অন্য কিছু করতে চাইছিলাম আর এসব করে ফেললাম, উল্টো পাল্টা হয়ে গেল। মিথ্যে। তুমি শুধু আমাকে ভয় দেখাতে চেয়েছিলে, আর কিচ্ছু না। আরে না, কিভাবে বোঝাই আমি তোমায় এখন? তোমাকে খুব জরুরি একটা কথা বলার আছে আমার, কিন্তু শুনে দাও না আমার একটা কথা। না, কিচ্ছু শুনতে চাই না আমি। ঈশা প্লিজ, আরে 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 ঈশা, ঈশা প্লিজ আমার কথাটা শোনো, আমার কিছু বলার আছে। ধ্যাৎ। এটা দেখাতে চাইছিলাম আমি তোমাকে, ভেবেছিলাম দেখলে তুমি খুশি হয়ে যাবে, কিন্তু আমি তো তোমাকে ভয়ই পাই দিয়েছি। বাবা একদম ঠিকই বলে, আমি কোনো কাজে ঠিকভাবে করতে পারি না। কিন্তু ঈশা, এতদিন ধরে বলে যাচ্ছিলে যে সূর্য তুমি আটকালে আমি এখানে থেকেই যাব। এত কষ্ট করে প্ল্যান করলাম, সাহস জোগালাম, আর যখন আটকানোর চেষ্টা করলাম রাগ করে চলে গেল। আরে রাগ করার আগে একবার ভেবে তো নিত যে আমি কি 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 বলতে চাইছিলাম ওকে আমি। ঈশা, সেই ছোট্টবেলা থেকে আজ অব্দি তোকে কখনো মারিনি সূর্য, কিন্তু আজকে আমি তোকে খুব মারবো। দিদি, আরে কি করছো? আরে লাগছে দিদি, আরে কি করছো? দিদি দিদি মারছো কেন? লাগছে আমার। তবে বুদ্ধি হবে। লাগছে তো। এরকম কে করে রে? তুই জানিস আমি আর কাকু আজকে কত ভয় পেয়ে গেছিলাম। এইভাবে কেউ পটায় নাকি কোনো মেয়েকে? কি করছো দিদি? আরে না 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 দাদা দাদা না 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 আগে শোনো, শুনে তো নাও। দেখো ঈশা বৌদি কাঁদতে কাঁদতে এসেছিল আর সেটা দিদি দেখে নিয়েছে, তাই বলতে হয়েছে, নইলে আমি বলি। বলো। ওকে ঘুরি কেন দেখছিস? হ্যাঁ, তুই ঈশার সঙ্গে কথা বলতে গেছিলিস নাকি কিডন্যাপ করতে, যে ঈশাকে এইভাবে তুলে নিয়ে গেছিস? এইভাবে পটাবি ওই মেয়েকে? হ্যাঁ মানছি যে উপায়টা একটু ব্যাকা ছিল, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি যখন ঈশাকে বলবো যে আমি ঈশাকে আটকাতে চাই তাহলে ও খুশি হয়ে যাবে, ব্যাস। কিন্তু তোমার এই খুশি আর দুঃখের প্ল্যানের মাঝে না বৌদির রাগও রয়েছে, আর তাই এইসব হয়েছে।
একে তো ব্রহ্মচারী, তার উপরে গুন্ডা, তার মানে সোনাই সোহাগা। রোমান্স কোথা থেকে আসবে ওর মধ্যে? সারাদিন এই বান্টির সঙ্গে তো থাকে। ঠিক। হ্যাঁ আমি চুপ কর, তুই ওকে বোঝাতে পারতিস না? আরে ভালোবাসলে মানুষ গোলাপ নিয়ে যায়, সুন্দর লাইটিং এ একটা দারুণ মুহূর্ত তৈরি করে প্রপোজ করে, ভালো ভালো সুন্দর সুন্দর গিফট দেয়। আর ও কি করেছে? বেচারিকে ভয় পাইয়ে দিয়েছে। হ্যাঁ তো ঠিক আছে না, আমি পারি না সব করতে। যদি তুমি পারো তাহলে তুমি মেরো না আমাকে, হেল্প করো না তুমি আমায়। এইবার খুলেছ ওর বুদ্ধি। সূর্য, প্রেমে এরকম সবকিছু সহজে হয় না। প্রেম যদি করতে হয় তাহলে মন থেকে করতে হয়, মাথা দিয়ে নয়। যদি কিছু বুঝতে না পারিস তাহলে নিজের হৃদয়ে হাত রেখে একটা প্রেমিকের মতন ভাবতে হবে, প্রেমিকের মতন। একদম ঠিক বলেছো দিদি তুমি। কি বুঝলে দাদা, গুন্ডা নয়, লাভার বয় হও, লাভার বয়। আমি ঈশাকে এই বাড়িতে থাকার জন্য মানিয়েই ছাড়বো।